একমাত্র মৃত্যু ব্যতীত হাসিনাকে কেউ দেশ থেকে তাড়াইতে পারবে না। কি কোন ঠিক আছে না? আমরা ভাবছি এইটাই কথা। মামুনুল হক সাহেব তাকে ধরে ফেলেছে, দেলাওয়ার হোসেন সাইদি তাকে হত্যা করছে, আমরা কিছুই করতে পারছি না। ডাইরেক্ট অ্যাকশন, গেলেই গুলি। কি কোন ঠিক না? ঠিক বলেন। ফিল্ডে নামলেই গুলি। আমাদের চিন্তা হলো আর পাওয়া যাবে না, একমাত্র আল্লাহ তাআলার গজব ব্যতীত এটাকে হটানো সম্ভব না। কি কোন ঠিক না? ঠিক বলেন। চিন্তা আপনারা এই করছিলাম, কিন্তু আর তো লাভ নাই। কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে সমস্ত ক্ষমতার মালিককে বলেন আল্লাহ। পরে কি করলো? যুবক বলল, বাদশাহ একটা বুদ্ধি আছে, দেশে ঢোল পিটাইয়া দেন, সমস্ত মানুষ একত্রিত করবেন, মঙ্গলবার দিন বিকাল 3টায় এই যুবকটাকে মারা হবে, তোমরা সকলে এখানে আসতে হবে। যুবক বৃদ্ধ বৃদ্ধা যা আছে, ঢোল গ্রামে গঞ্জে বাজারে চার দোকানে সব জায়গায় ঢোল পিটা দেওয়া হলো, অমুক দিন বিকাল 3টায় যুবকটাকে মারা হবে, তোমরা সকলেই সেখানে উপস্থিত থাকবা। এটা বাদশার নির্দেশ। কার নির্দেশ বলেন? বাদশার নির্দেশ। জালিম বাদশা তো সকলে একটু ভয় পায়। কি কোন ঠিক ঠিক বলেন। তখন তো জুমার নামাজের বয়ান করতে একটু ভয় লাগছে। কি কোন ঠিক ঠিক। কিন্তু ইনশাল্লাহ সামনে খুশি আছে। এই কথা বলে বাদশা ঢোল পিটাইয়া দিল, সকল মানুষ একই চিন্তা, আল্লাহ বাদশা আমাদের খবর দিছে, রাজকীয় খাবার দিব এবং সকল মানুষ সেখানে যাইতে হবে। সকলেই একইভাবে রাস্তাঘাটে ছেলে মেয়ে যা আছে সবাই মঙ্গলবারের দিন বিকাল 3টায় ওই ময়দানে উপস্থিত হয়ে গেছে। যখন হয়েছে, বাদশাহ বলল, যুবকটা বলল, বাদশাহ আপনি একটা স্টেজ তৈরি করেন, এরকমভাবে উঁচা করে বিরাট করে একটা স্টেজ তৈরি করেন। যখন যুবকটা বলল, বাদশাহ স্টেজ তৈরি করেন, অনেক উঁচা করে স্টেজ তৈরি করেন। তৈরি করা হয়ে গেল। সকল মানুষ যখন তাকিয়ে আছে, বৃদ্ধ বৃদ্ধা যুবক যখন সকলেই তাকিয়ে আছে, ছেলে মেয়ে সকল দেশের মানুষ যখন একত্রিত হয়ে গেল, স্টেজ তৈরি করা হয়ে গেল, যুবকটাকে মারা হবে। সকলেই তাকিয়ে আছে বাদশার দিকে। বাদশাকে বলল, ও বাদশাহ আপনি একটা তীর হাতে নেন, এই তীর হাতে নিয়ে আমাকে তীর নিক্ষেপ করবেন। আমি একটা বাক্য বলে দিব, শব্দ বলে দিব, এই শব্দ বলে তীর নিক্ষেপ করবেন। এই তীরের আঘাতে আমি দুনিয়া থেকে শহীদ হয়ে চলে যাব, অন্যথায় আপনি আমাকে মারতে পারবেন না। যখন যুবকটা কথা বলল, বাদশাহ তীর হাতে নিল, তীর মারবে। যুবকটা বলল, বাদশাহ আপনি বলুন বিসমিল্লাহির রব্বিল গোলাম, আল্লাহু আকবার। যখন যুবকটা বলল বিসমিল্লাহির রব্বিল গোলাম, আপনি কথা বলবেন না, সঙ্গে সঙ্গে তীর নিক্ষেপ করবেন। যখন বাদশাহ বলল বিসমিল্লাহির রব্বিল গোলাম, এই কথা বলে তীর নিক্ষেপ করলো, সকল মানুষ শুনতে পাইল। যুবকটা বাক্য শিখিয়ে দিল, এই বাক্য বলার পরে তীর নিক্ষেপ করলো, সেই তীরের মাধ্যমে যুবকটা দুনিয়া থেকে চলে গেল। এবং সকল মানুষ দেখলো বাদশার কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হলো এই যুবকের আল্লাহ। কোন সুবহানাল্লাহ। সবাই দেখলো, এই ভাই কথা কেন না, সবাই দেখলো যে একমাত্র ক্ষমতার মালিক হলো আল্লাহ। এই যুবকের মালিক হলো কে বলেন? আল্লাহ। আল্লাহর নাম নিয়ে যখন তীর নিক্ষেপ করছে, এই তীরের আঘাতে এই যুবক মারা গেল, অন্যথায় তো তাকে মারতে পারল না। তখন সকলে চিন্তা করল, আসো 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 সবাই আসো, যে যুবকের আল্লাহর নাম নিয়ে একজন যুবককে হত্যা করা যায়, এই যুবকের আল্লাহর নামে আমরা সকলেই ঈমান গ্রহণ করি ফেলি। কোন সুবহানাল্লাহ। এবং সকলেই বলে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক বাক্যে সকলে ইসলাম গ্রহণ করে ফেলল। সকলেই দেখলো না না না,
বাদশাহ জুনিয়াসের কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা হলো এই যুবকের আল্লাহ। এই যুবকের আল্লাহকে আমরা বিশ্বাস করি, সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। সকলেই এক বাক্যে বলে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশাহ চিন্তা করলো, এটা কি হয়ে গেল? এতদিন ছিল একজন যুবক, তাকে আমি হ্যান্ডেল করতে পারলাম না, এখন দেখি হাজার হাজার মানুষ এক বাক্যে মুসলমান হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। বাদশাহও চিন্তায় পড়ে গেল, এখন কি হবে? সৈন্যদেরকে বলল, ও সৈন্যরা শোনো, গর্ত খোদো, বিরাট একটা গর্ত খোদো, গর্তের ভিতরে আগুন জ্বালায়া দাও। যারা ইসলাম গ্রহণ করছে, এই যে আয়নাঘর, কি কন, তাকান আমার দিকে, অন্যদিকে তাকায়েন না। বাদশাহ বলল, একটা আয়নাঘর তৈরি করো, যেখানে কেউ জানবে না কি হয়। সৈন্যরা মিলে একটা গর্ত তৈরি করলো, এমন গর্ত তৈরি করলো, বিরাট একটা গর্ত তৈরি করলো। এই গর্তের ভিতরে আগুন জ্বালায়া দেওয়া হলো। যখন আগুন জ্বালায়া দেওয়া হলো, বাদশাহ বলল, ও মুসলমানরা শোনো, যে ব্যক্তি আমাকে খোদা বলে মানবে তাকে আমি আগুনে ফেলাবো না, আর যে ব্যক্তি আমাকে আল্লাহ বলে না মানবে তাকে আমি আগুনে নিক্ষেপ করবো। নাউযুবিল্লাহ। এরকম ভাবে যখন শাস্তি দেওয়া শুরু করলো, একে একে সকলকে আগুনের মধ্যে ঝাঁপ দিতে বলল। সকল মানুষ আগুনের মধ্যে ঝাঁপ দেয়, আর ঝাঁপ দিয়ে বলে, আমার আল্লাহর কথা সত্য, এটা আগুন না, এটা হলো জান্নাতের বাগান। কোন সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, চিঠি চলে আসছে বন্ধু আমার। যখন যুবকটাকে এরকমভাবে হত্যা করে ফেললো, সকল মানুষকে আগুনের ভিতরে ফেলানো হলো। শেষ মুহূর্তে একটা মহিলা চলে আসলো, কাছে সন্তান, দুইটা সন্তান, তার কোলের ভিতরে শিশু সন্তান। মহিলাটা চোখের পানি ফালাইতেছে আর কাঁদতেছে, আল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে আগুনের মধ্যে ঝাঁপ দিতে হয়। রব্বুল আলামিন, আগুন সহ্য করতে পারবো, কিন্তু তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই বলে চোখের পানি ফেলতেছে। বাদশাহ দেখতে পেল, মনে হয় এই মহিলা আমাকে মানবে। বাদশাহ বলল, মহিলা, আমি বুঝতে পেরেছি তোমার মনের ব্যথা, আমি বুঝতে পেরেছি। তুমি মনে হয় তোমার সন্তানের মোহাব্বতে তুমি আমাকে আল্লাহ বলে মানবা। কোলে সন্তান বলে উঠল, মা, না না, তুমি কখনোই এই বাদশাকে, জালিম বাদশাকে তুমি আল্লাহ বলে মানবা না। যুবক একটা সন্তান সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে অন্য সন্তানটাও মুখের কথা বলি যখন ফুটে উঠল, মা, আপনি হকের পথে আছেন, ইয়া উম্মি আলাল হাক্কে, ও আমার মা, এটা আগুন না, এটা হলো জান্নাতের বাগান। কোন সুবহানাল্লাহ। ও মা, আপনি যে এক আল্লাহর জন্য ঈমান এনেছেন সেটাই হলো সত্য, এক আল্লাহ তাআলাই সত্য। এ জালিম বাদশার কথা আপনি মানবেন না। আসুন আসুন, আপনিও জান্নাতের মধ্যে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে যখন মহিলা ঝাঁপ দিল, দেখতে পুরো আসলেই সেটা আগুন না, সেটা হলো জান্নাতের বাগান। এই জন্য মুসলমান ভাইরা আমার, যতই কষ্ট দেখ না কেন, যত জালিম বা শাসক না কেন, তাদের কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিককে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজত্বের মালিককে বলেন আল্লাহ, এবং সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ।